তাহলে 200 কোটি মুসলমান বলে কোরআন সেরা। কথাটি এখন আসেন বন্ধুরে, আমি যদি বলি এই কোরআন সেরা কেন হলো, আপনি ডাক দিয়ে বলবেন এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কিতাব, এটা মানব রচিত নয়, সেই কারণে এটা সেরা। কথা কি ঠিক? এতে কি কোনো বিরোধ আছে? কিন্তু আমি যদি বলি বন্ধুরে, আমি মানব রচিত কিতাবগুলোকে বাদ দিয়ে দিলাম, রব্বুল আলামিন 100টা সাহিফা, 100টা ছোট ছোট গ্রন্থ দিয়েছেন, আরো 4টা বড় বড় কিতাব দিয়েছেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আমি যদি 100টা সাহিফা আপনার চোখের সামনে রেখে দিই, তাওরাত, জবুর, ইনজিল যদি রেখে দিই, আল কোরআন যদি রেখে দিই, আমি বলবো এগুলো মানব রচিত নয়, এগুলো সবগুলো রব্বুল আলামিনের। এখানে কোন কিতাবটা সেরা? আপনি কি বলবেন? আল কোরআন বলবেন তো? এতে কি কেউ বিপরীতে আছে? যদি স্বাধীন বাংলায় সবাই স্বাধীন নাগরিক, কেউ যদি বিরোধ করতে চায় সে বিরোধ করতে পারবে, আমি আপত্তি জানাবো না। কিন্তু আল্লাহর 104 গ্রন্থে কোরআন সেরা, এতে কি কোনো মত আছে? কোন দল আছে? কোন বিরোধী পার্টি আছে? তাহলে বন্ধুরে, আমরা 16 কোটি বাঙালি মুসলমান এক কথার উপর ঐক্যমত পোষণ করলাম যে আল্লাহর জমিনে আল্লাহর 104টা গ্রন্থের মধ্যে আল কোরআনই সেরা। এতে কোনো দল নাই, এতে কোনো মত নাই, এতে কোনো বিরোধ নাই। কথা কি ঠিক? এখন আসেন বন্ধুরে, গভীর মনোযোগ। আমার কথা কখনো আমার কথার চেয়ে সেরা হতে পারে না। আমাদের আগে হয়তোবা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এখানে তাকরীর করে গেছেন, আমি বলবো আমার কথার চেয়ে আলাউদ্দিন জিহাদি সাহেবের কথা দামি। কেন? উনি সিনিয়র, আমি জুনিয়র, তাহলে মানুষের বিপরীত আনতে হয়। এখন তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের চেয়ে সেরা হয় কেমনে? এর উত্তর কি আপনার কাছে আছে? আছে আপনার কাছে? আজকে যখন আপনার কাছে নাই, আমি একটা উত্তর দিয়ে যাব। যদি ভালো লাগে নিবেন, আর ভালো না লাগলে নিবেন না। এতে মারামারি করার কোনো দরকার নাই। এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম। বন্ধুরে, তাওরাত এটা আল্লাহর কিতাব, জবুর এটা আল্লাহর কিতাব, ইনজিল এটা আল্লাহর কিতাব, 100টা সাহিফা এটা আল্লাহর কিতাব, আল কোরআন এটাও আল্লাহর কিতাব। কোরআন রে তুমি সেরা হলা কেন? কোরআন উল্টায়া দেখবেন, এখানে সূরাতুল ইখলাস আছে, লেখা আছে মক্কিয়া, আবার এখানে সূরাতুল হুজুরাত আছে, লেখা আছে মদনিয়া। তাহলে কোরআন দুই প্রকার, কোরআন কখনো কখনো মক্কি, কোরআন আবার কখনো কখনো মদনী। আপনি তাওরাত উল্টান, কোনো প্রকার নাই। আপনি জবুর উল্টান, কোনো প্রকার নাই। আপনি ইনজিল উল্টান, কোনো প্রকার নাই। কোরআন রে তোমার কাছে প্রকার কেন? কোরআন উত্তর দিবে, তাওরাত মুসা আলাইহিস সালামের ঘরে আসে নাই, মুসা আলাইহিস সালামকে ঘর থেকে বের করেছে। জবুর উত্তর দিবে, আমি দাউদ আলাইহিস সালামের ঘরে আসি নাই, আমার পিছনে দাউদ এসেছে। ইনজিল উত্তর দিবে, আমি ঈসা রুহুল্লাহর ঘরে যাই নাই, ঈসা রুহুল্লাহকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি। তাহলে কোন কোন কিতাব পাহাড়ের উপরে, কোন কোন কিতাব পাথরের উপরে, কোন কোন কিতাব গাছের নিচে, কোন কোন কিতাব সমুদ্রের কিনারায়। নবীগণ রাসূলগণ আপন আপন কিতাব আনার জন্য কেউ পাহাড়ের উপরে, কেউ পাথরের উপরে, কেউ গাছের নিচে, কেউ সমুদ্রের কিনারায় গিয়ে কিতাব নিয়ে এসেছে। কোরআন রে তুমি কি করলা? কোরআন উত্তর দেয়, রব্বুল আলামিন পবিত্র জবানে ঘোষণা করেন, এই কোরআনকে আমি পাহাড়ের উপর নাজিল করা সম্ভব নয়। কেন? বলে পাহাড়ের উপর যদি নাজিল করি, কোরআন আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতে কাঁপতে অস্তিত্ব থাকবে না, তুলা তুলা হয়ে যাবে। কোরআনকে সমুদ্রের কিনারায় নাজিল করা সম্ভব নয়, কারণ সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কোরআনকে পাথরের উপর নাজিল করা সম্ভব নয়, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোরআনকে গাছের নিচে নাজিল করা সম্ভব নয়, কারণ গাছের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বন্ধুরে, গভীর মনোযোগ। লৌহে মাহফুজের কোরআন লৌহে মাহফুজে রয়ে গেল। বাবা আদম চলে আসলো, কোরআন আসতে পারে নাই। লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল। নূহ আলাইহিস সালাম চলে আসলো, কোরআন আসতে পারে নাই। মুসা কালিমুল্লাহ চলে আসলো, লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল, আসতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলো, লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল,
গেল, দুনিয়ায় আসতে পারে নাই। ঈসা রূহুল্লাহ চলে আসলো, লৌহে মাহফুজের কোরআন রয়ে গেল, আসতে পারে নাই। 1,26,000 আনবিয়া একরাম ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে চলে আসলো, কোরআন আসতে পারে নাই। কিন্তু কোরআন ডাক দিয়ে বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শোন শোন, যেই দিন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, আমি কোরআন নবীর বক্ষ মুবারকে চলে এসেছি। নারায়ে তাকবীর। নূর নবীজির আলো আল কোরআনের আলো হযরতুল আল্লামা হাসান আজহারী সহ। তাহলে কদ জাআকুম, তোমাদের মাঝে তশরীফ এনেছে, নবীর মিলাদের কারণে কোরআন পেয়েছেন। নবীর মিলাদ নাই, কোরআন নাই, সেই জন্য কোরআন বলে আমি আগেও ছিলাম আল্লাহর মাহফুজে, দুনিয়ায় আসতে পারলাম না, মিলাদুন নবী হয়েছে, আমি কোরআন দুনিয়ার জমিনে চলে এসেছে। বন্ধুরে গভীর মনোযোগ, যেই কথাটা বলতে লাগলাম, রব্বুল আলামিন ডাক দিল, ইব্রাহিম তোমাকে আমি সহিফা দিব। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, আল্লাহ রে, সহিফা কি আমার ঘরে আসবে? বলে না, ফিলিস্তিনের জমিনে থেকে তোমাকে মক্কা পর্যন্ত যেতে হবে, কিতাব আসতে হবে। আল্লাহ ডাক দিলেন, মুসা তুমি কালিমুল্লাহ, তোমাকে আমি তাওরাত দিব। মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ রে, ঘরে আসবে যে সহজ কথা নয়, তরবারি ছেড়ে দাও, বনি ইসরাইলকে বাদ দাও, ভাই হারুনকে আপাতত ছুটি দাও, তোরে সাইনার চওড়ার উপর চলে আসো, কিতাব তোমার কাছে আসবে না, কিতাবের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহ ডাক দিলেন, ওহে ঈসা তুমি তো রূহুল্লাহ, তোমাকে আমি ইনজিল দিব। ঈসা ডাক দিলেন, কিতাব কি ঘরে আসবে? বলে না, ঘরে আসবে না, তোমাকে কিতাবের জন্য দেশ থেকে দেশান্তরে সফর করতে হবে। আল্লাহ ডাক দিলেন, দাউদ তোমার আমি জবুর দিব। দাউদ ডাক দিল, আল্লাহর কিতাব কি ঘরে আসবে? বলে ঘরে আসবে না, সমুদ্রের কিনারায় যেতে হবে। তাহলে প্রত্যেক রাসূলকে আপন আপন কিতাব ঘর থেকে বের করে কিতাবের কাছে নিয়ে গেছে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি নবীকে কোথায় নিয়ে গেছো? পাহাড়ের উপরে, সমুদ্রের কিনারায়, পাথরের উপরে, গাছের নিচে? কোরআন বলে না না, প্রত্যেক রাসূল আপন কিতাবের পিছনে পিছনে। আর আমি কোরআন, নবী যখন বাজারে, কোরআন আমি বাজারে, নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন অলিতে গলিতে, নবী যখন ঘরে, আমি কোরআন ঘরে, নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে, নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে, নবী যখন মক্কায়, আমার নাম মক্কি, নবী যখন মদিনায়, আমার নাম মদনী। আমি কোরআন কোরআন হয়েছি, আমি কোরআন সর্বসেরা হয়েছি মুস্তাফার কদমে কদমে হাঁটার কারণে। বন্ধুর এই গভীর মনোযোগ, যেই কথাটা বলতে লাগলাম, আমাদের এমপি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে জানিয়ে দিতে চায়, বাংলার জমিনে অনেক তাফসীরুল কোরআন হয় নবীকে বাদ দিয়ে। কাকে বাদ দিয়ে? নবীকে বাদ দিয়ে। ওই সব তাফসীরুল কোরআনে ইয়া রাসূলুল্লাহ ফালতু মনে হয়, ওই সব তাফসীরুল কোরআনে নবীর ক্ষমতা নাই বলে মাহফিল করা হয়, ওই সব তাফসীরুল কোরআনে মদিনায় যাওয়ার দরকার নাই বলা হয়, ওই সব তাফসীরুল কোরআনে নবী মরে গেছে পৌঁছে গেছে বলা হয়, ওই সব তাফসীরুল কোরআনে নবী নিজের জন্য দাঁড়িপাল্লায় দাঁড়িয়ে ফেল করে চিন্তিত থাকবে বলা হয়। তাফসীরুল কোরআনে নবী বাদ দেওয়া হয়। আর কোরআন বলে, ওহে মুফাসসির তুমি নবীরে বাদ দাও, আমি কোরআন নবীর কদমে কদমে দৌড়াদৌড়ি করি। তাহলে বন্ধুরে পৃথিবীর জমিনে মুফাসসির দুই রকম, কেউ নবীরে নিয়ে তাফসীর করে, কেউ নবীরে বাদ দিয়ে তাফসীর করে। গভীর মনোযোগ, আজকে থেকে শিক্ষা নিয়ে নেন। এই হরাউসকান্দির জমিন থেকে, বাবা শাহজালালের এই জমিন থেকে আমার মনে হচ্ছে বাবা শাহজালাল হয়তোবা এই জমিনেও কদম রেখেছে। আমার এটা মনে হয়, আমার মন কেন জানি বলছে তুমি এমন একটা জমিন এসেছো যেই জমিনে আমি শাহজালাল কদম রেখেছি। সুতরাং বন্ধুরা, এই শাহজালালের জমিন থেকে বলতে চায়, মুফাসসির দুই প্রকার। এক মুফাসসির কোরআনের তাফসীর করে নবীকে বাদ দিয়ে, আরেক মুফাসসির কোরআনের তাফসীর করে নবীকে সাথে নিয়ে। বন্ধুরা, দেখতে দুইজনই একরকম, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কোরআন আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত
তাকাত আছে। একজনে বলে নবীর ক্ষমতা নাই, আরেকজনে বলে নবীর ক্ষমতা আছে। আমাদের সামনে অনেক ফ্রি ওই দেওয়া হয়, সেখানে খানায়ে কাবার ফজিলত বলে, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। সেখানে হাজরে আসওয়াদের ফজিলত বলে, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। সেখানে জামজামের ফজিলত বলে, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। সেখানে মসজিদে হারামের গুণগান গায়, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। সেখানে হাজরে আসওয়াদ সাফা মারওয়ার দৌড়াদৌড়ির কথা লেখা আছে, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। সেখানে আরাফার দোয়ার ফজিলতের কথা বলা হয়, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। সেখানে মিনা মুজদালিফার তারিফ করা হয়, মিথ্যা বলে নাই, সত্য বলেছে। কিন্তু এগুলোর বর্ণনা দিয়ে লাস্টে বলছে যদি হজে যাওয়া লাগে মক্কায় যাইও, কারণ আরাফা ওইখানে, মিনা ওখানে, মুজদালিফা ওখানে, সাফা মারওয়া ওখানে, মসজিদে হারাম ওখানে, খানায়ে কাবা ওখানে। মদিনায় যাওয়ার কোনো দরকার নাই, কারণ মদিনায় তো নবীর নিজের কোনো ক্ষমতা নাই। আমি কোরআনে জিজ্ঞেস করলাম, কোরআন আমাকে তো ফ্রি বয়ে খানায়ে কাবার ফজিলত, কোরআন আমার ফ্রি বয়ে হাজরে আসওয়াদের ফজিলত, কোরআন আমার ফ্রি বয়ে আরাফার ফজিলত, কিন্তু মদিনার কোনো ফজিলত নাই। মদিনা ওয়ালা কামলিওয়ালা রাসূলের কোনো ফজিলত নাই, ওনার নাকি ক্ষমতা নাই। কোরআন তুমি কি বলো? কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ বাইতুল্লাহ, খানায়ে কাবা থাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাচ্ছি না। হাজরে আসওয়াদ থাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাচ্ছি না। আরাফাত থাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাচ্ছি না। মুজদালিফা থাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাচ্ছি না। সাফা মারওয়ার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাচ্ছি না। আল্লাহ রে, মক্কা দামি হয়েছে কেন? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া আনতা ওয়া আনতা ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মুস্তাফা রে, মক্কার কথা কোরআনে এই কারণে বলছি কারণ মক্কায় আপনি নবী কদম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফ্রি বই আর কোরআনে কোনো মিল আছে? ফ্রি বই বলে আরাফা, ফ্রি বই বলে মুজদালিফা, ফ্রি বই বলে মিনা, ফ্রি বই বলে সাফা মারওয়া, ফ্রি বই বলে জামজাম, ফ্রি বই বলে হাজরে আসওয়াদ, ফ্রি বই বলে বাইতুল্লাহ, ফ্রি বই বলে মসজিদে হারাম। আর কোরআন বলে খানায়ে কাবা, মসজিদে হারাম, মিনা, মুজদালিফা, আরাফা সবগুলো দামি হয়েছে নবীর কদমের সদকায়। নবীর কদমের ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ আমি বলি নাই, কোরআন বলছে। তোমার যদি আপত্তি থাকে আমারে ফতোয়া দিও না, তুমি কোরআনকে ফতোয়া দিয়ে দাও, কোরআনকে ফতোয়া দিয়ে দাও। তুমি যদি তাফসীরে না পাও, আমি যদি আরশ কান্দির জমিনে স্টেজে এসে বসতে পারি, তুমি কি স্টেজ পর্যন্ত আসতে পারবে না? তুমি কি রকম মুফাসসির? তোমাকে আমি আহ্বান করছি, আমি যতক্ষণ আছি তোমার জন্য আমি ফ্রি মুভমেন্ট করে দিলাম। আসো স্টেজে কথা বলি। তোমারটা যদি সত্য হয় আমি লাখো জনতার সামনে মেনে নেব, আর তোমারটা যদি মিথ্যা হয় তুমি এখানে শুধু এতটুকু বলে যাবা যে ইহুদি খ্রিস্টানের দালালি করছে আমি মেনে নেব। এতে আমি বিরোধ করবো না। মারামারি করতে বলেছি আমি বলেছি তোমরা মারো বলেছি, কখনো হাত তুলে বলেছি। সেই জন্য বাংলার জমিনে দেখা যায় মুসলমান দুই ভাগ, এক ভাগ জান দেয় আরেক ভাগ জান নেই। তারই ধারাবাহিকতায় নুরুল ইসলাম ফারুকী জান দিয়েছে আর কেউ কেউ জান নিয়েছে। তাই বন্ধুরা জিজ্ঞেস করেছে কিভাবে চিনব? আমি বলে দিয়ে গেলাম, যারা জান দেয় তাদের নাম হুসাইনি সুন্নি, যারা জান নেই তাদের নাম ইয়াজিদি জঙ্গি। সেই জন্য জঙ্গিবাদের নাম ইসলাম নয়, সন্ত্রাসবাদের নাম ইসলাম নয়, রাহাজানির নাম ইসলাম নয়। শান্তির জন্য নিজের মাতাকে কোরবানি দেওয়ার নাম ইসলাম। সেই জন্য যারা উগ্রবাদ তাদেরকে জানিয়ে দিতে চায় 30,000 ইয়াজিদি কোন দিকে, এটা দেখার বিষয় নয়। 72 জন হুসাইনি কোন দিকে, এটা দেখার বিষয়। সেই জন্য 100 কেনার নাম মুমিন নয়, 10 লক্ষ মানুষ হওয়ার নাম মুমিন নয়। যদি ওই 10 লক্ষ জাহান্নামে যায়, আপনি ওই 10 লাখ দিয়ে কি করবেন? সেই জন্য দেখার বিষয় শাহজালাল কোন দিকে আছে।
এখন আসেন বন্ধুরে, সামনের দিকে যেতে লাগলাম। তাহলে আমি কোরআন থেকে আপনাকে জানিয়ে দিলাম, কোরআন বলছে আমার দুই প্রকার, আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। এগুলো নিজস্ব কোনো সিফত নয়, এগুলো নিজস্ব কোনো গুণ নয়। নবী যখন মক্কায়, আমার নাম মক্কি। নবী যখন মদিনায়, আমার নাম মদনী। আমার নবী মা আয়েশার কোলে আমি কোরআন কোন থেকে তুলি নাই, সেখানে গিয়ে নবীর বক্ষ মোবারকে বসে গেছি। আমার নবী বিদায় হজ্জে সওয়ারির উপরে আমি কোরআন নামাই নাই, কষ্ট করে সেখানে গিয়ে নবীর বক্ষ মোবারকে গিয়েছি। নবী যখন গারে হেরাই, আমি কোরআন গারে হেরাই ঢুকে গেছি। নবী যখন গারে সুরে, আমি কোরআন গারে সুরে ঢুকে গেছি। এখন আসেন বন্ধুরে, ফলাফল কোরআন দামি হয়েছে, মক্কা দামি হয়েছে, মসজিদে হারাম 1 লক্ষ সওয়াব 1 রাকাতে হয়েছে, সাফা মারওয়া দামি হয়েছে, হাজরে আসওয়াদ দামি হয়েছে, মাকামে ইব্রাহিম দামি হয়েছে। সকল কিছু আমার নবীর ওয়াসিলায়, আমার নবীর ওয়াসিলায়। এতটুকু বুঝে আসছে? আমার কথা বুঝা যায়? যাচ্ছে, শেষ পর্যন্ত যাচ্ছে। একটা শেষের গুলো হাত তুলে দেখান তো দেখি। ও যাচ্ছে, তাহলে হাত তুলছে। বাসা তো সমস্যা হচ্ছে না, বাসা কোনো সমস্যা হচ্ছে? আমি আবার চট্টগ্রাম থেকে এসেছি, তারা আমাদের সাথে দলিলে পারে না, তখন বলে আঞ্চলিকতায় সমস্যা আছে, বাংলা ভাষা সুন্দর করে বলতে পারে না। তখন আমি উত্তর দিই, আমি মঞ্চে বাংলা ভাষা শিখাইতে আসি নাই, কর ক্ষয়ের উচ্চারণ শিখাতে আসি নাই, সন্ধি বিচ্ছেদ করতে আসি নাই, কারকের কণ্ঠা নিতে আসি নাই, আমি দলিল দিতে এসেছি। সুতরাং বাংলা শব্দের উচ্চারণের দরকার আছে। সিলেটের আঞ্চলিকতা ভাষা আছে কি নাই? আছে। আমাদের চট্টগ্রামের আঞ্চলিকতা আছে। একদিকে 12 আউলিয়ার চট্টগ্রাম, একদিকে 360 আউলিয়ার সিলেট, কি যেন মিল রুহানি। চট্টগ্রামেরও আঞ্চলিকতা এটা এক অপরূপ, সিলেটের আঞ্চলিকতা এক অপরূপ। যেন মনে হচ্ছে রুহানি ভাবে তাদের মিল আছে। কিন্তু এতগুলো ভাষার চেঞ্জ তো আর কোথাও হয় নাই। সিলেট আর চট্টগ্রামে ভাষার যেরকম চেঞ্জ, এটা যশোরে গেলে পাওয়া যাবে না, কুষ্টিয়াতে গেলে পাওয়া যাবে না, ভৈরব কুমিল্লাতে পাওয়া যাবে না, চট্টগ্রাম আর সিলেটের সাথে পাওয়া যায়। উত্তর কি? শাহজালাল এখানে, বাইজিদ বুস্তামি চট্টগ্রামে। আন্তরিক মিলের কারণে ভাষার আঞ্চলিকতা একে অপরের ভাই ভাইয়ের মতো করে চলছে। এখন আসেন বন্ধুদের, সামনের দিকে চলতে লাগলাম। যেহেতু এখানে এটা মহাসমাবেশ, এখানে টেনে মাহফিল করার সুযোগ নেই, বুঝিয়ে মাহফিল করার সুযোগ নেই। কারণ যেভাবে আলেমায়ে কেরামের ব্যানারের লিস্ট এক একজন 10 মিনিট করে করলেও রাত চলে যাবে, মাহফিল তারপরেও শেষ হবে না। সেই কারণে বন্ধুরে, যখন বুঝলাম তাফসীরুল কোরআন থেকে, কোরআন থেকে যখন আমরা বুঝে গেলাম কোরআন দামি হয়েছে নবী হাত দেওয়ার কারণে, সেই জন্য রব্বুল আলামিনের কালাম বলে নয়, আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন কেন দামি হয়েছে জানো? যে কেন? সাহিফা যখন দিয়েছি হাত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, সাহিফা যখন দিয়েছি হাত দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনজিল যখন দিয়েছি হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম, তাওরাত যখন দিয়েছি হাত দিয়েছে মূসা আলাইহিস সালাম, জবুর যখন দিয়েছি হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম, কোরআন যখন দিয়েছি তখন দুনিয়ার জান্নাতের বাদশা রহমাতুল লিল আলামিন হাত দিয়ে দিয়েছে। নবী যখন দিয়ে দিয়েছে হাত, যে রহমাতুল লিল আলামিন সেরা নবী যখন দিয়ে দিয়েছে, কোরআন সেরা হয়ে গেছে। কোরআন কি হয়ে গেছে? এখন আসেন বন্ধুদের, সামনের দিকে যায়। আমি কোরআনের আয়াতকে আলোচনার কোন বিষয়বস্তু হিসেবে ধরি নাই, তবে আমি আলাম নাশরাহ লাকা সাদরাক এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেন? এই কারণে কোরআন কোন নবী নিতে পারে নাই, কোরআন কোন রাসূল নিতে পারে নাই, কোরআন কোন পাহাড় নিতে পারে নাই, কোরআন কোন পাথর নিতে পারে নাই, কোরআন কোন গাছগাছালি নিতে পারে নাই, কোরআন কোন সমুদ্র নিতে পারে নাই। এই কোরআন যখন কেউ নিতে পারে নাই, তখন নিয়েছে আমার নবীর বক্ষ মোবারক। আল্লাহ ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী রে আপনার বক্ষ মোবারককে কি আমি এত উদার করে দেই নাই, এত প্রশস্ত করে দেই নাই যে কোরআন কেউ নিতে পারে নাই? ওই কোরআন আপনার বক্ষ মোবারক নিয়েছে, ওই কোরআন আপনার বক্ষ মোবারক নিয়েছে। আলাম নাশরাহ লাকা দ্বিতীয় নম্বর একটা তাফসীর বলে দিয়ে আমি আমার আলোচনা ধারাবাহিকভাবে চলতে লাগবো। আলাম নাশরাহ লাকা সাদরাকের 1 নম্বর তাফসীর, আমার নবী এমন কোরআন নিয়েছে যেই কোরআন পৃথিবীতে কেউ নিতে পারে নাই।
দুই নাম্বার, আমাদের নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে বেশি কাল হাসরের ময়দানে 120টি লাইন হবে, 40টা লাইন অন্য নবীদের, 80টা লাইন আমার নবীর উম্মতের, আমার নবীর উম্মতের। কিন্তু গভীর মনোযোগ, আজ বন্ধুরে এখানে আসলাম, আজ আমি একটা উদাহরণ দিতে রাখলাম। সাংবাদিক আজাদ ভাইয়ের ভালোবাসায় আমাকে এখানে নিয়ে এসেছে। কাল হাসরের ময়দানে আজাদ ভাইয়ের সাথে যদি আমার দেখা হয়, হয়তোবা উনি বলবে আমি আপনাকে চিনি না, নফসি নফসি। আমি বলবো আজাদ ভাই আপনাকে এখন আমি ভাবি না, নফসি নফসি। যেই বাবা আপন রক্তকে পানি করে ফেলেছে, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, গুমকে গুম বলে নাই, আমাদের জন্য নিজের জীবনের আরামকে হারাম করে দিয়েছে, সেই বাবাও বলে উঠবে কাল হাসরের ময়দানে ওগুলো দুনিয়ার হিসাব, আজ তোরে চিনি না, নফসি নফসি। যেই মা আপন পেটকে আমার জন্য দুনিয়া বানিয়ে দিয়েছে, 10 মাস 10 দিন আমাকে নিয়ে ঘুরেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কষ্ট আমার জন্য দিয়ে দিয়েছে, এখনো দোয়া করে আল্লাহ রে ছেলের সুন্নিয়তের ময়দানে দিয়ে দিলাম, যদি ক্ষতি হয় আমার উপর করে দিও, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। সেই মাও কাল বলে উঠবে তোরে আজকে চিনছি না, নফসি নফসি। আপন ভাই, যেই ভাই ঘুমাতে রাজি নয় আমাকে ছাড়া, সেই ভাইও বলে উঠবে নফসি নফসি। আপন বোন, যেই বোন শ্বশুর বাড়িতে টেনশনে আছে, সেই বোনও বলে উঠবে নফসি নফসি। আপন বন্ধু যারা নিজের জান দিতে প্রস্তুত, ওই বন্ধুও বলে উঠবে নফসি নফসি। যখন আমি আপনি এক হাসরের ময়দান এক নফসি নফসি স্লোগানে জর্জরিত হয়ে যাবে। আজকে আমরা তাকবীর দিলাম, নারায়ে তাকবীর। আজকে আমরা তাকবীর দিলাম, নারায়ে রিসালাত। কিন্তু কাল হাসরের তাকবীর হবে একটা, নফসি নফসি নফসি। তখন আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহ বলে উঠবে নফসি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে উঠবে নফসি নফসি। মুসা কালিমুল্লাহ বলে উঠবে নফসি নফসি। হারুন বলে উঠবে নফসি নফসি। ইসমাইল জবিহুল্লাহ বলে উঠবে নফসি নফসি। ঈসা রূহুল্লাহ বলে উঠবে নফসি নফসি। যখন নবী, রাসূল, গৌস, কুতুব, আব্দাল সবাই যখন নফসি নফসি বলবে, আমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবো আজ হাসরের ময়দানে কেউ কি নাই? বাবা তো বুকে নেয় না, মা তো বুকে জড়াই ধরে না, বোন তো দূরে সরে যায়, ভাই তো পরিচয় দেয় না, বন্ধু তো বন্ধুরে চিনে না। যেখানে নবী রাসূলরা পর্যন্ত নফসি নফসিতে আত্মহরা, আমাদেরকে কে রাখবে? তখন এক কোণা থেকে আওয়াজ উঠে আসবে উম্মতি 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 উম্মতি। আমরা ফিরে তাকাবো, কেউ নেই যে নিজের সাহাবী বাদ দিয়ে দিয়েছে, কেউ নেই যে নিজেকে বাদ দিয়ে দিয়েছে, কেউ নেই যে নিজের আওলাদ রাসূল বাদ দিয়ে দিয়েছে। আমরা ফিরে তাকাবো, আজকে যার মিলাদুন নবী করলাম, সেই রহমতুল লিল আলামিন দুই হাত উজাড় করে দিয়ে বলবে উম্মত আজ তোকে বুকে কেউ ডাকে নাই, তোর মা আজ বুকে নেয় নাই, তোর ভাই তোকে পরিচয় দেয় নাই, তোর বন্ধু আজ তোর কাছে আসে নাই। আমরা ডাক দিয়ে বলবো নবী গো এটা কেমন মাঠ, কেউ তো কাউরে বুকে নেয় না। আমার নবী বলবে আজ যখন কেউ নেয় না, আমি হাতটা খুলে দিলাম, উম্মত আমার বুকে চলে আয়। সকল উম্মত নবীর বুকে যখন চলে আসবে, রব্বুল আলামিন ঘোষণা করছে আলাম নাশরাহ লাক সাদরাক। মুস্তাফা আজ বাবা বুকে নেয় না, আজ মা বুকে নেয় না, আজ বোন বুকে নেয় না, আজ ভাই বুকে নেয় না, আজ বন্ধু বুকে নেয় না। কিন্তু মুস্তাফারে আমি আপনার বক্ত মোবারককে এত উদার করে দিয়েছি, এত প্রশস্ত করে দিয়েছি, সকল উম্মত আপনার বক্ত মোবারকে বুকে গেছে। বন্ধুরে গভীর মনোযোগ, তুমি কার পক্ষে, আমি কার পক্ষে? তুমি কাকে পক্ষে নিয়ে নবীকে নিরোধ করে বলছো, আর আমি কাকে পক্ষে নিয়ে নবীকে মহাজ্ঞানী বলছি? তুমি কাকে পক্ষে নিয়ে বলছো নবী পৌঁছে গেছে, কমাল কমে পৌঁছে গেছে, আর আমি বলছি আমার নবী চিন্তা নবী। তুমি কাকে পক্ষে নিয়ে বলছো নবী নিজেকে নিয়ে টেনশনে থাকবে? আমি বলি যখন কেউ পাশে থাকবে না, নবী তখন বুকে নিবে। বন্ধুরে যার পক্ষে নিয়ে নবীরে বকা দিলা, সে হাসরের ময়দানে তোমাকে সাথে নিবে না। যার পক্ষে নিয়ে নবীরে বকা দিলা, তার সুবিধা ইচ্ছে পালিয়ে যায়। কাল হাসরে তোমাকে কেমনে সাথে নিবে? যিনি তোমাকে বুকে নিবে উনি কোরআনের সাহেব রহমতুল লিল আলামিন। আজকে কি তুমি নবীর পক্ষে আসবে? আজকে কি তুমি নবীর পক্ষে হবে? আজকে কি কোনো ব্যক্তির পক্ষে গিয়ে নবীকে তুমি বকা দিবে?
আমি তোমার উপর ফয়সালা দিয়ে গেলাম। বন্ধুরে, যখন আমি বুঝতে লাগলাম কোরআন নবী ছাড়া দামি হতে পারে নাই, কোরআন দামি হয়েছে নবীর কারণে, সেই কোরআনকে যখন খুলতে লাগলাম, কোরআনের প্রথম আয়াত সূরা ফাতিহা যখন শেষ করলাম, সূরা বাকারায় আমাকে জানিয়ে দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গভীর মনোযোগ, কোরআন বলছে যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ। তাহলে কোরআন এমন কিতাব যাতে কোনো সন্দেহ। বন্ধুরে, কোরআনে কি সন্দেহ আছে? কোরআনে সন্দেহ আছে? তাহলে আমরা সবাই একদল, আমরা সবাই একমত, আমরা সবাই এক পক্ষের, আমরা বলি কোরআনে কোনো সন্দেহ। আপনারা একমত আছেন তো আমার সাথে? এখন আসেন বলতে লাগলাম, মুসলমান কি এক গ্রুপ না শত গ্রুপ? মুসলমান কয় গ্রুপ? শত গ্রুপ। এখন আসেন, কোরআন বলে সন্দেহ নাই। সন্দেহ যদি না থাকে মুসলমান কখনো দল হতে পারত না। সন্দেহ যদি না থাকতো মুসলমান বাইয়ে বাইয়ে মারামারি করতে পারত না। মুসলমান যদি দল না থাকতো আলিয়ার কওমি নামে দুইটা প্রতিষ্ঠান হতো না। মুসলমান যদি দল না থাকতো কেউ মাজারের পক্ষে আর কেউ মাজার ভাঙার পক্ষে হতো না। মুসলমান যদি দল না থাকতো মসজিদ নিয়ে বিরোধ করতো না। তাহলে মুসলমান নিয়ে দলাদলি আছে। আর কোরআন বলে কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনে তুমি বলো সন্দেহ নাই, কিন্তু আমরা মুসলমান আজ গ্রুপে গ্রুপে ভাগ। কারো নাম ওহাবি, কারো নাম সুন্নি, কারো নাম খারেজি, কারো নাম জামাতি। এরকম কেন এত নাম? কোরআন তুমি বলো সন্দেহ নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম কোরআন নূর না মাটি? সে বলল মাটি। আমি বললাম দলিল কি? সে বলল কোরআন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি বললাম আমাকে কেউ জিজ্ঞেস করলো কোরআন তুমি বলো নবী নূর না মাটি? আমি বললাম নূর। কোরআন দলিল কি? আমি বললাম কোরআন। কাদ জাআকুম বিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কেউ আমার ভাই যে আমারে দেখতে পারে না, তারা জিজ্ঞেস করলো নবী জিন্দা না মরা? সে বলল মরে গেছে। দলিল কি? সে বলে কোরআনের আয়াত ইন্নাকা মাইয়াতুন। আমাকে কেউ এসে জিজ্ঞেস করলো নবী জিন্দা না হায়াতুন নবী? আমি বলবো হায়াতুন নবী। আমারে বললেন দলিল কি? আমি বললাম কোরআন। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা নবীর গোলামি করতে করতে আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে দিল তাদেরকে মরা বলিও না, বাল আহইয়া, বাস্তবে তারা জিন্দা। তো নবীর জন্য জান দিলে যদি মরা জিন্দা হয়ে যায়, নবীর কি পাওয়ার হবে? নবীর কি পাওয়ার হবে? আমি একরকম, আমার বন্ধু আরেক রকম। মারামারি না। আমি কি কারো নাম বলেছি? আমি কারো বিরোধ করছি না। কোন দল আমার শত্রু নয়, কোন ব্যক্তি আমার শত্রু নয়। যেগুলো নবীর বিপক্ষে আমি তাদের বিপক্ষে। যারা নবীর বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে। এটাই আমার ধর্ম, এটাই আমার ঈমান। এর বাহিরে আমি ব্যক্তিগত কোনো সমালোচনা করি না। আমি যদি আজকে সমালোচনা করি, ব্যক্তিগত এমন কিছু জানি যদি বলি বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি ব্যক্তিগত কোনো আক্রমণ করি নাই। তারা বলে আমি গীবত করি। গীবত বলে তাকে কোন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি নাই। যখন মুসলমানের মধ্যে দুই গ্রুপ বাড়াইয়া দিছে, আগুন যখন জ্বালিয়ে দিয়েছে, আমি ফায়ার সার্ভিসের পানি মেরে দিয়েছি। পানি মারলে গা জ্বালার তো কোনো কথা নয়। তারা বলে পীর মুরিদি নাই, তারা বলে পীর মুরিদি নাই। আমিও আজহারে পড়লাম, আমি দেখলাম আজহারের গ্র্যান্ড ইমাম, ওনার নাম ডক্টর সৈয়দ আহমদ আত-তাইয়্যিব। উনি একজন আওলাদ রাসূল, উনি একজন পীর সাহেব। আমাদের আজহারের গ্র্যান্ড ইমাম নিজে একজন পীর সাহেব এবং উনি নিজে বায়াত করায়। তাহলে পীর মুরিদি বাংলাদেশেও আছে, পীর মুরিদি আজহারেও আছে। আমি ওনার ঘরে এক সপ্তাহ নিজে থেকেছি, নিজে চলেছি। ওনার আপন ভাইয়ের সাথেও থেকেছি, যেটা আমি পার্লামেন্টের ডিপি ছিলাম। ওনার সাথে আমার ভালো সম্পর্ক। ওনাকে আমি একদিন বলেছিলাম, হুজুর শেখ আপনাকে আমি বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যদি বাংলাদেশে আসেন আমি বড় খুশি হব। উনি বললেন শর্ত ওয়াহিদ, একটা শর্ত আছে। আমি বললাম কি শর্ত? আমাকে শাহজালালের মাজারে নিয়ে যেতে হবে। দেখেন শাহজালাল বাংলাদেশে বন্দী নয়,
শাহজালাল আল আজহারেও আলোচনা হয়, শাহজালাল আল আজহারেও আলোচনা হয়। আমি ডক্টর হাবিব আল জিফিরি, ওনার ইউটিউবে দেখবেন, ওনার মুখ দিয়ে কথা বের হতে হয় না, ওনার মুখ দেখে অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। হাবিব আলী জিফরি, উনি ইয়ামানের, ওনাকেও আমি বলেছিলাম, উনি একবার বাংলাদেশে এসেছিল, ওনাকে বলেছিলাম বাংলাদেশে আসতে হবে, উনি বললেন সত্য একটা শাহজালালের মাজার দিতে হবে। তাহলে বন্ধুরা, শাহজালাল শুধু বাংলায় নয়, শাহজালাল মিশরেও আছে। সুতরাং আমরা বড় ভাগ্যবান, এই শাহজালাল ইয়ামানি, আমরা এমন একজনের মাধ্যমে ইসলাম পেয়েছি জিনাদের জন্য রহমতুল লিল আলামিন দোয়া করেছেন। আল্লাহর নবী দুহাত তুলে দিয়েছেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। আল্লাহ রে, আমাদের শাম সিরিয়ার মধ্যে বরকত দাও, আমাদের ইয়ামানের মধ্যে বরকত দাও। সেখানে আরো একটা দেশের মানুষ ছিল, তারা নজদের, তারা বলল ওয়ালানা ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য তো দোয়া করেন নাই, একটু নজদের জন্য দোয়া করে দেন। আমার নবী আবার হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। আল্লাহ রে, আমাদের সিরিয়াতে বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। নজদের জন্য দোয়া করে নাই, আবার বলল ওয়া লানা ফি নাজদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবী আবার বললেন, আমাদের সিরিয়ায় বরকত দাও, আমাদের ইয়ামানের বরকত দাও। নজদের কথা বলেন নাই, নজদবাসী গরম হয়ে গেছে, ওয়ালানা ফি নাজদিনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন না। আমার নবী গরম হয়ে গেছে, বলেন নজদের জন্য আমি দোয়া করব না। কেন? বলেন ওয়ায়ুতলাউ মিনহা, কারণ শায়াতিন, ওই কান থেকে শয়তানের সিং বিয়াদবে রাসূল, বিয়াদবে ওলি আল্লাহ বের হবে। বন্ধুরে, গভীর মনোযোগ, ইতিহাসের বইগুলো খুললাম, খুলে দেখলাম আল্লাহর নবী মক্কায় আসলো, সিরিয়ার জন্য দোয়া করলেন কেন? ইতিহাসের বইগুলো লিখছে, সিরিয়ার জমিনে নবী বা রাসূলগণ বেলায়াত করেছেন, মিলাদ করেছেন, বা এসেছেন, বা বসেছেন, বা পরবর্তী জীবনে এসে থেকে গেছেন। সিরিয়ার জমিনে 90,000 নবী রাসূল কদম রেখে দিয়েছে। তাহলে সিরিয়ার জন্য আমার নবী দোয়া করবে, এটা স্বাভাবিক, কারণ উনি ইমামুল মুরসালিন, উনি সৈয়দুল আম্বিয়া। ইতিহাস করলাম, যারা ইতিহাসের স্টুডেন্ট আছে ওনাদেরকেও বলবো ইয়ামানের ইতিহাস করবেন, দেখবেন সেখানে কোনো নবী আসে নাই, সেখানে কোনো রাসূল আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার জন্য দোয়া করলেন, কারণ এটা নবীদের শহর, এটা রাসূলদের শহর। ইয়ামানে তো নবী আসে নাই, রাসূল আসে নাই, ইয়ামানের জন্য দোয়া করলেন কেন? মুস্তাফা ইশারায় ইঙ্গিত করে এটা ওয়াজ করণের শহর, এটা শাহজালালের শহর। এখানে নবীদের শহর, এখানে নবী প্রেমিকের শহর। আমরা এমন ইসলাম পেলাম যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছেন। নবী তো নজদের জন্য বদদোয়া করলেন কেন? তার জন্য দোয়া করবো না কেন? এখানে বিয়াদবের রাসূল আছে, বিয়াদবে ওলি আছে, যেখানে বিয়াদব আছে সেখানে আমি নবী নাই, আমি ওলিদের পক্ষে চলে গেলাম। তাহলে বন্ধুরে, গভীর মনোযোগ, যে কথাটা বললাম, কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বন্ধুরে, গভীর মনোযোগ, আমার 45 মিনিট সময় দিয়েছে, 12:48 হয়ে গেছে, 3 মিনিট বেশি হয়ে গেছে, ছেড়ে দিব? 45 মিনিট বলেছে, ছেড়ে দিব নাকি? আছেন তো আপনারা? আছেন? কথা বোঝা যায়? ঠিক আছে, চলবে, চলবে, অসুবিধা নেই। আমার গলা ব্যথা হয়েছে, কি হয়েছে, কিন্তু আজকে তো মদিনাওয়ালার শানের কথা চলছে, আজকে তো শাহজালালের কথা চলছে, আজকে তো নবী প্রেমিকদের জোয়ারের বন্যার মধ্যে আমিও আমার ভালোবাসাটাকে উজাড় করে দিতে চলে এসেছি। এখন শুনো বন্ধুরা, আমি আর একটা মাহফিল সেরে এসেছি, সে কারণে দুর্বল হয়ে গেছে। প্রথম গিয়ার থাকলে আরো ভালো হতো, কিন্তু প্রথম গিয়ার তো শেষ হয়ে গেছে, সেকেন্ড গিয়ারে চলছে। তারপরেও দেখলাম আশিকে রাসূলদের কোনো নড়াচড়া নাই। তাহলে বোঝা যায় আশিকে রাসূলদের গিয়ার এক নম্বরে আছে। 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, কি হয়েছে? শীত পড়ছে, কি হয়েছে? মুস্তাফার গোলামদের মধ্যে শীত আর গরম নাই, নবী যেখানে আমরা সেখানে।
বন্ধুরে সামনের দিকে চলতে লাগলাম। তাহলে কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে সন্দেহ নাই। তাহলে আমি বলি নূর, আমার বন্ধু বলে মাটি, দুইজনে কোরআন নিয়ে টানাটানি। আমি বলি নবী জিন্দা, তিনি বলেন নবী মরা, এতেও কোরআন নিয়ে টানাটানি। আমাকে বলেন নবী কি জ্ঞানী? আমি বলছি কি বলছো, নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করছো? আরে নবীর জ্ঞান নিয়ে প্রশ্ন করো না, এটা রজবের মাস। এই রজবে আল্লাহ নিজে গোপন থাকতে পারে নাই, নবীর কাছে ওপেন হয়ে গেছে। আল্লাহর এইগুলো যেগুলো দেখা যায় না, স্টেজের পিছনে কি দেখা যায় না, এগুলো আল্লাহর সৃষ্টি। দেওয়ালের পিছনে কি, এগুলো দেখা যায় না, আল্লাহর সৃষ্টি। আসমানের উপরে কি দেখা যায় না, এগুলো আল্লাহর সৃষ্টি। জমিনের নিচে কি, এগুলো দেখা যায় না, আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজেই কোন নবীকে দেখা দেয় নাই, কোন রাসূলকে দেখা দেয় নাই। লাম তারানি, আমি আল্লাহ কখনো কারো কাছে ওপেন হয় না, আমার সিস্টেম গোপন। সেই গোপন আল্লাহ নবীরে বলতে লাগলেন সিস্টেম বাদ, আমি ওপেন হয়ে গেছি। এটা যখন আশিক রাসূল দেখতে পেলেন, আওয়াজ দিতে লাগলেন, আর কোই গায়েব কিয়া তুমসে না হো বালা, জব না খুদা না চুপা তুম পে করো তো দরুদ। নবীরে যেখানে আল্লাহ গোপন থাকতে পারে নাই, ওপেন হয়ে গেছে, সেখানে আল্লাহর সৃষ্টি আবার গোপন থাকে কেমনে? আপনি নবীর কাছে সবগুলো ওপেন হয়ে গেছে। তাহলে বন্ধুরে আমি বলি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি বলি আমার নবী মহাজ্ঞানী, আমার নবীর কাছে জ্ঞানের কোন কি আছে? একবার তাকবীর, আল্লাহুম্মা তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের প্রধান মেহমান। এখন আসলে সামনের দিকে যেতে লাগলাম। তাহলে কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা আজ দলাদলি হয়ে গেলাম, আমরা আজ বিরোধ হয়ে গেলাম। কোরআন ডাক দিয়ে বলে আয়াত শেষ হয় নাই, হুদাল লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে সন্দেহ নাই। এর দলিল হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। ইমাম নাসফি বলেন আল আউলিয়া, কোরআনের মধ্যে সন্দেহ নাই। দলিল হচ্ছে কোরআন যখন খুলে আল্লাহর ওলি, তখন আল্লাহর ওলি হেদায়েত পেয়ে যায়। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, আমি যেই কথাটা বলতে লাগলাম, আমরা কোন দলে থাকবো, আমরা কাদের সাথে থাকবো, সেজন্য কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের মধ্যে সন্দেহ নাই। দলিল হচ্ছে আল্লাহর ওলি গণ কোরআন পড়ে, কোরআন পাঠ করে হেদায়েত পায়, সিরাতুল মুস্তাকিমে নিয়ে যায়। তাহলে বন্ধুরে গভীর মনোযোগ, কোন দিকে মাওলানা বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে মাদ্রাসা বেশি ওটা দেখার দরকার নাই, কোন দিকে বক্তা বেশি এটা দেখার দরকার নাই, কোন দিকে শাহজালাল আছে ওটা দেখার দরকার, কোন দিকে শাহ পরাণ আছে ওটা দেখার দরকার, কোন দিকে 360 আউলিয়া আছে ওটা দেখার দরকার, কোন দিকে 12 আউলিয়া আছে এটা দেখার দরকার। যেই দিকে রাজায়ে আজমির তুমি সেই দিকে হয়ে যাও, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। আমি দোলায়ে کرامের কাছে দোয়া চাই, আপনাদের প্রতি সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।